মাতপুরের জাগ্রত মা মনসার মন্দিরে আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। এই নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে। সেখান থেকে মেদিনীপুর লোকাল ধরে আমরা চলে এলাম মাতপুর স্টেশন। হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর যে কোনো লোকাল ধরেই আপনারা চলে আসতে পারবেন মাতপুর স্টেশনে। ওখান থেকে নেমে আমরা চেপে পড়লাম টোটোতে। টোটো ভাড়া করে আপনারা একদম পৌঁছে যেতে পারেন মাতপুরের মা মনসার মন্দির যেখানে পুজো হয় সেই ওপেন মাঠে। আপনারা যদি খড়গপুর বা মেদিনীপুরের দিক থেকে আসেন তাহলে জগপুর হয়েও ওখানেও টোটো দিয়েও আসতে পারেন। এসেই আমরা প্রথমে চলে এলাম সেই পবিত্র পুষ্করিণীতে। এখানে পা হাত ধুয়ে নেওয়া হয় পুজো দেওয়ার আগে। তারপর ওখানে অনেক দোকান আছে যেখান থেকে আপনি ফল, মিষ্টান্ন, দুধ বা ঠাকা, খই এসব মায়ের জন্য পুজোর পুরো ডালা আপনি নিতে পারেন। সেগুলো নিয়ে আমরা চলে এলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিত নেই, আপনারা নিজেই মাকে পুজো দিতে পারেন। মঙ্গল ও শনিবার দিন প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই আপনারা সময় নিয়ে আসবেন। পাশ দিয়ে দেখতে পাবেন ট্রেন লাইন দেখা যাচ্ছে। ওখানে যারা আপনারা খাওয়া দাওয়া করতে চান, ওখানে নিরামিষ হোটেলও রয়েছে, তাই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ফেরার সময় আমরা আবার টোটোতে চেপে চলে এলাম মাতপুর স্টেশন। ফেরার সময় আস্তে আস্তে আমরা খিরাই সেই ফুলের বেলা বা দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখলাম। তো কারা কারা এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসছো তারা কমেন্টে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত মায়ের মন্দিরে আসোনি তারা খুব তাড়াতাড়ি চলে এসো। বলো জয় মা মনসা।